বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানে মহান রব্বুল আলামিন বলেন, যতগুলো আত্মা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো নফস আমি আল্লাহ বানাইছি, প্রত্যেকটা নফসের জন্য আমি রব্বুল আলামিন মৃত্যু নামক পরিণামটা বাধ্যতামূলক করেছি, অবশ্যম্ভাবী করেছি। কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মৃত্যুবরণ করাই লাগবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করে নেওয়ালা আছে। আল্লাহর কালাম কোরআনুল কারীমকে, আল্লাহ পাকের মহাবাণী অস্বীকার করার মানুষ জমিনে আছে। সমস্ত সৃষ্টি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির পরিচালনার ভার খোদ রব্বুল আলামিন নিজে বহন করতেছেন। এই কথার উপরে বিশ্বাস করে না এমন মানুষও আছে, কিন্তু মৃত্যু স্বীকার করে না এমন কোন মানুষ নাই। স্বীকার না করেওয়ালা মানুষ আদম নবী থেকে আজ পর্যন্ত একজনও পাওয়া যায় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও বাবা, বুঝে থাকলে জবাব দিবেন, আমাদের মৃত্যু ঘটাইবেন কি? আরো জোরে বলেন নাকি? এটা সত্য না মিথ্যা? মৃত্যুর পরের জীবন কবর। নাস্তিকরা মনে করে মৃত্যুই শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই। মৃত্যুর পরে মানুষ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, ফেরেশতাদের কাছে কবরের প্রশ্নের জবাব দেওয়া, কবর থেকে পুনরায় উঠে হাসরের ময়দানে হাজির হওয়া, কবরে এবং হাসরে মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া। নাস্তিকরা এই বিষয়গুলোকে সত্য হিসেবে মানে না, তারা মানতে চায় না। এই জন্যে আমি খুতবার মধ্যে সূরা আবাসা থেকে কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরা আবাসার ১৭ নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এই জায়গায় বিশ্ববাসীকে কিছু কথা বলেছেন, কিছু বয়ান করেছেন, এমন বিশ্ববাসী যেন মৌতকে ভুলে না যায়, বিশ্ববাসী যেন কবরকে ভুলে না যায়, বিশ্ববাসী যেন হাসরের পরিণামের কথা ভুলে না যায়। এই জন্য আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, সূরা আবাসা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা। আবাসা শব্দের অর্থ হলো ভ্রু কুচকানো। ভ্রু কুচকানো, মানুষের যখন রাগ হয় মুখটা কালা করে, মুখ কালা করলে ভ্রু কুচকায় না? কুচকায় যায় না বাবা? আপনারা যদি রাগ করেন, চেহারার ভ্রু কি কুচকায়া যাবে না? নিঃসন্দেহে কুচকায়া যাবে। আল্লাহ এই ভ্রু কুচকানো সম্পর্কে একটা সূরা নাজিল করলেন কোরআনুল কারীমে, সূরা আবাসা।
এই সূরা ভ্রু কুচকানো সম্পর্কে আল্লাহ কেন নাজিল করলেন, নাজিলের কারণটা বলি, তারপর 17 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আপনাদেরকে শোনাবো। আমি জানি সিলেটের মানুষ, আমি জানি হবিগঞ্জের মানুষ, আমি জানি নবীগঞ্জের মানুষেরা আল্লাহর কোরআন অত্যন্ত দিল লাগাইয়া মন লাগাইয়া শোনে। কেননা এই জীবনে যত জায়গায় যতবার এই সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলে কোরআন সুন্নাহর মাহফিল করেছি, এই এলাকার মানুষগুলোর মতো কোরআনের বয়ান এত মনোযোগ দিয়া শোনার শ্রোতা আমি সারা বাংলাদেশে খুব কম পাইছি। সুবহানাল্লাহ, কম, খুব কম পাইছি, এটা সত্যি কথা। সূরা বাসা কোরআনুল কারীমের 80 নম্বর সূরা, যার অর্থ হলো ভ্রু কুচকানো। এই সূরা আমার আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রাথমিক যুগে যখন দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, প্রশ্নের কোনো শেষ নাই, প্রশ্নের কোনো সীমা নাই। মানুষ বারবার নবীজিকে প্রশ্ন করে, কাফের বেঈমানেরা নবীকে প্রশ্নের বানে ঠেকায়া আমার নবীকে অসম্মান করার জন্য বারবার ফাঁদ পাতে। এই সমস্ত ফাঁদ পাতার কৌশল এখনকার সমাজে কিছু মুসলমানের ভিতরে দেখা যায়, ঠিক কিনা বলেন? মূলত এই ধরনের ফাঁদ ছিল কাফেরদের। এখন টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, জুব্বা গায়ে দিয়া মসজিদের ইমাম খতিব হইয়া, মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র হইয়া ওলামায়ে কেরামদের ব্যাপারে এই ধরনের ষড়যন্ত্র করে। একজন আলেম পুরা সমাজের সব মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে একজন আলেম দাওয়াত দিলি, ওই আলেম যেন ওই মাহফিলে না আসতে পারে, বিভিন্ন চক্রান্ত সমাজে আছে না না? একজন আলেম যদি কোন সমাজে আসে, সে কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে? বলেন। তাহলে যারা বাধা দেয় তারা কারা? কোরআন যারা শুনতে চায় না তারা কারা? কুরআনুল কারীম থেকে আল্লাহর হক সত্য দ্বীনের কথাগুলো প্রচার করতে বাধা দেয় যারা, তারা কারা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় খুঁজলে তাদের পরিচয় পাওয়া যায় তিনটা। কয়টা? 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 তিনটা পরিচয় তাদের পাওয়া যায়। তাদের মধ্যে হয়তোবা তারা কাফের, ঠিক কিনা বলেন? নয়তোবা তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? নয়তোবা তারা আল্লাহর দুশমন, কথা বলেন ঠিক কিনা? তিনটা পরিচয় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মক্কা মুআজ্জামায় কাফের বেঈমানেরা আমার নবীকে লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলানোর জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে লজ্জা দেওয়ার জন্য কাফেররা কয়েকজন মিলে একদিন আমার নবীকে ঘিরে ধরেছে। বড় বড় কাফেরেরা কয়েকজন মিলে নবীকে ঘিরে ধরেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একের পর এক প্রশ্ন করতেছে। আমার নবী তো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তারে তার হাবিব বানাইছেন, তার অন্তরটাকে গায়েবের ইলম দিয়া আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনকে কয়েকজন কাফের একসাথে ঘিরে ধরল মক্কা মুআজ্জামায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই কাফেরেরা এক একজন প্রশ্ন করে, আমার নবী জবাব দেন। এক একজন প্রশ্ন করেন, আমার নবী জবাব দেন। এক একজন প্রশ্ন করেন আর আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে যাচ্ছেন, জবাব দিয়ে যাচ্ছেন। এমন সময় মক্কা মুআজ্জামায় একজন অন্ধ ব্যক্তি ছিল, অন্ধ। এই ব্যক্তি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই।
তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। অন্ধ মানুষ ঠিক মতো চোখে দেখে না, একেবারেই চোখে দেখে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ওই সাহাবী নবীর খেদমতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে যে দিন পাঠাইছে ওই দিনের সত্য বাণীগুলো আমি শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে শোনান, আমি জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কথা বললেন, ওই সময় আমার নবী কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। কাফেররা এক একটা বিব্রতকর প্রশ্ন করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। ওই পরিস্থিতিতে অন্ধ সাহাবী নবীজিরে যায় বললেন, হুজুর, আল্লাহ যে দ্বীনের কথা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পাঠায়, ওই দ্বীনের কথা আমাকে বলেন, আমি ওই দ্বীনের কথা শুনবো, ওই দ্বীনের কথা মোতাবেক ঈমান আনতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের সাথে কথায় ব্যস্ত থাকার কারণে আমার নবীজির কথার মাঝখান দিয়া ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ঢুকে পড়ার কারণে আমার নবীজি একটু মনক্ষুণ্ণ হলেন। চেহারা মোবারকের ভ্রু মোবারক একটু কুচকাইয়া ফেললেন, অর্থাৎ নবী তার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না, নবী তার কোনো জবাব দিতে চাইতেছেন না। কিন্তু ওই বেচারা তো চোখে দেখে না। নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার পরে নবীজি ভ্রু মোবারক কুচকায়া হুজরা মোবারকের দিকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রশ্নের উত্তর দিলেন না। নবী না দেওয়ার কারণে আমার আল্লাহ সূরা আবাসা নাযিল করলেন। 1 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা আমার নবীকে আমার আল্লাহ বললেন, হুজুর, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে মনোযোগ দিতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অবশ্যই ঈমান গ্রহণ করত। আর যেই কাফেরদেরকে সময় দিবেন তারে ভ্রু কুচকায়া ওই কাফের বেঈমানেরা তো কেউ ঈমান আনলো না। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আমি আল্লাহ বেশি খুশি হইতাম আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াতে কারিমা থেকে যদি তাফসীর শোনাই তাহলে লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপ করার জন্য সার সংক্ষেপ কথাটা বললাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ যখন এই সূরা নাযিল করলেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহর কাছে আমার নবী যায়া তার দ্বীনের দাওয়াত দিলেন। তিনি ইসলাম কবুল করলেন। আমার নবী সারা জীবন এই অন্ধ সাহাবীটারে অন্যরকম গুরুত্ব দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা আবাসার মধ্যে 17 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওই মক্কার কাফের বেঈমানেরা নবীকে ঘিরে ধরল, হুজুর মরে যাব, মরার পরে সব শেষ, কবরে কোনো হিসাব নাই, জান্নাত জাহান্নামের কোনো ব্যাপার নাই, হাসর নসর এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো আপনার কাল্পনিক কথা। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার রব্বুল ইজ্জত চরম রাগান্বিত হলেন। আল্লাহ সূরা আবাসার মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিলাল ইনসানু মা আকফারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসান, মানব জাতি ধ্বংস হোক। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কুতিলাল ইনসান, মানুষগুলো ধ্বংস হইয়া যাক। মা আকফারা, যারা নাকি পরকাল অস্বীকার করেছে, যারা নাকি পুনরায় জীবিত হইতে হবে অস্বীকার করেছে, কবরে প্রশ্নের জবাব দিতে হবে, নবীজি তাদেরকে জানানোর পরেও যারা অস্বীকার করেছে,
হাসরের ময়দানে দাঁড়ায় আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই কথাগুলো যারা অস্বীকার করেছে, আল্লাহ কয় কুতিলাল ইনসান, তারা ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ তাদের উপর লানত দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মৃত্যু মানিনি, আমরা মৃত্যু মানি কি মানি না? কবরের জিন্দেগি মানি কি মানি না? হাসরের জিন্দেগি মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? হাসরের ময়দানে আমাদের বিচার করবেন কে? আমাদেরকে জান্নাতি জাহান্নামী ঘোষণা দিবেন কে? হাসরের ময়দানে ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে জান্নাতি সৌভাগ্যবান বানাইতে পারেন কি? হে মুসলমান, মওতের কথা স্মরণ রাখবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মৃত্যুর কথা স্মরণ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পারেননি? এই দোয়া পারেননি? আপনার এলাকায় লোক মারা গেলে দাফন করেন না? দাফন করার সময় এই দোয়া পড়ে পড়ে মাটি দেন না কবরে? দেন না বাবা? জোরে বলেন দেন না? নবী বলেন সকালে ফজরের পরে রাতের বেলা বিছানায় ঘুমাইতে গেলে এই যেই ব্যক্তি মৌতের কথা স্মরণ করে দৈনিক 20 বার, সকালে 20 বার, সন্ধ্যায় 20 বার এই দোয়াটা পড়বে রে, ওই দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, আমার আল্লাহ তার ওই দিনের সমস্ত গুনাহগুলি স্পেশাল ভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিনে মওত হলে তার ঈমানের সাথে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। কয়বার পড়বেন নি? পড়েন না, বুঝলেন? মরণ লাগবো তো নাকি? কয় বছর পরে? গ্যারান্টি নাই। হায় হায় হায়। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসান, ধ্বংস হোক ওই সমস্ত মানুষগুলি। অথচ মানুষ বানাইছেন কে? আল্লাহ। অনেক মায়া কইরা বানাইছে। বিশ্বাস করেন, অনেক মায়া করে আল্লাহ মানুষ বানাইছেন। ফেরেশতারা মানা করছে, আল্লাহ কয় তোমাদেরকে জিজ্ঞেস করি নাই বানাবো না কি বানাইতাম না? আমি তোমাদের কাছে অনুমতি চাই নাই বানাবো কি বানাবো না। আমি রব্বুল ইজ্জাত শুধু আমার সিদ্ধান্ত জানাইছি, জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য আমার খলিফা বানাবো। যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়া মানুষ বানাইলেন, ওই রব্বুল আলামিন এই মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ লানত দেয়। কুতিলাল ইনসান, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষগুলি যারা মা আকফার, মৃত্যু, কবর, হাসরকে যারা অস্বীকার করে, পুনরায় জীবিত হওয়াকে যারা অস্বীকার করে, তাদের প্রশ্ন হইল আমরা আবার পুনরায় জীবিত হব কিভাবে? মারা গেলে মরলাম তো সব শেষ হয়ে গেল। কাউরে দাফন করার পরে কিছুদিন পরে তার কবর খুঁড়লে তার কবরের ভিতরে তার লাশ পাওয়া যায় না, হাড্ডি গুড্ডি পাওয়া যায়। বেশ কিছু বছর যাওয়ার পরে হাড় গুঁড়ো ঠিক মতো পাওয়া যায় না। কাফের বেঈমানেরা কয় যাদেরকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায় দেয় তাদের তো হাড্ডি সহকারে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে পরকালের জীবন আবার কি? মানুষ তো বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাইলে পরকালের জীবন আবার কিসের? আশেপাশে এলাকায় হিন্দু ভাইরা আসেনি? হিন্দু ভাইরা আছে। ওই হিন্দু ভাইদের কাছে বলি, ভাই আপনাদের ধর্ম আপনাদেরকে একটা থিওরি দিয়েছে,
মারা যাওয়ার পরে আগুনে জ্বালাইয়া দিলে জান্নাত জাহান্নামের কারবার শেষ, আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আপনাদের ধর্ম বলে আগুনে জ্বালাইয়া দেওয়ার পরে দেহ শেষ হয়ে গেল, এরপরে রুহুটা নাকি কেউ কয় স্বর্গে যায়, কেউ কয় নরকে যায়, অর্থাৎ জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়। তবে শুনেন, আপনাদের ধর্মের কথা, আমরা সেই কথাগুলোকে অসম্মান করি না, কেননা কোন ধর্মকে অসম্মান করা ইসলাম শিখায় না। আবার ভিন্ন কোন ধর্মের মূর্তির পাহারা দেওয়া ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক না? নবীর তাজিম করে না, দাঁড়ায় সালাম দিতে চায় না। তা আমার আগের হুজুর লিল্লাহে তাকবীর আইয়ে, কিন্তু নারে রিসালাত আইয়ে না, ঠেইলা আনন্দ লাগে, বুঝছেন না? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশা তরকারি চোর সে, অবাক হলাম ইমাম দেখে। ওরে বালিশা তরকারি চোর সে, অবাক হলাম আরেক ইমাম দেখে। মসজিদ ঘরে বাসর করেছে সে, ঠিক কিনা বলেন? এটা নতুন, একবারে নতুন, টাটকা, একদম তাজা ঘটনা। এরাই মূর্তির পাহারা দিছে, আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করছে। এদেরকে আল্লাহ কি পরিমাণ লাঞ্ছনা আর অপমানের মুখোমুখি করছে, কথা কোন ঠিক কিনা? এদের আকল থাকলে তওবা করব, পরিবর্তন হবে। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে, চুরি করে শুকর আদায়, চুরি করে আবার আলহামদুলিল্লাহ কয়। ওরে চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় মসজিদ ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ইমান চোর। কষ্ট হইতেছে সামনে গো মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমরা ওই হিন্দু ভাইদেরকে বলি, আমরা কখনোই আপনাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি না। আপনাদের ধর্মের বিষয়ে, আপনাদের ধর্মগ্রন্থের বিষয়ে পরিপূর্ণ সম্মান রেখে আপনাদেরকে একটা কথা বলে যাই, শোনেন। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করলেও জবাবটা পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, তোমরা মৃত্যুর পরে আগুনে জ্বালায়া ছাই বানায়া দিলেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকেও বানাবো, পুনরায় সেখান থেকেও তোমাদেরকে সৃষ্টি করব। তোমাদেরকে কবরে দাফন করুক বা না করুক,
আমি আল্লাহ তোমাদেরকে কবরের পরীক্ষার সম্মুখীন করব। নেককারের জন্য কবরে জান্নাতি ফয়সালা দিব, গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আযাব আমি আল্লাহ দিব। দুনিয়ার মানুষ মনে করে আগুনে জ্বালায়া ছাই করে দেওয়ার পরেও এই মানুষকে আল্লাহ কিভাবে বানাবেন, মানুষের তো চিহ্নই থাকে না। এ মুসলমান, আমাদের শরীরে 360টা জয়েন্ট আছে, 260টা হাড্ডি আছে, 360টা জয়েন্ট আছে। এর মধ্যে আমাদের পিঠে একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের একেবারে নিচে কোমরের কাছে, মেরুদণ্ডের শেষ মাথায় এই জায়গায় একটা হাড় আছে। মেরুদণ্ডের হাড়গুলো তো পিস পিস না, মেরুদণ্ডের হাড্ডিগুলো পিস পিস না। মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় যে হাড্ডি, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাড্ডিটারে আগুন দিয়া জ্বালাইয়া দিলেও ওই হাড্ডির ভিতরে সরিষার দানার পরিমাণে ছোট্ট একটু হাড় আছে। আল্লাহ দুনিয়ায় এমন কোন আগুন বানায় নাই যে আগুনে ওই সরিষার দানার মতো হাড্ডিটা জ্বালাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন সরিষার দানার মতো অবশিষ্ট ওই হাড্ডির অংশ থেকে আমার রব্বুল ইজ্জত মানুষকে কবরের থেকে হাসরের ময়দানে উঠাবেন। তাহলে হিন্দু ভাইরা, আপনাদের ধর্মাবলম্বীরা, আপনাদের ধর্মগ্রন্থ আপনাদেরকে আগুনে জ্বালাইয়া দিল মারা যাওয়ার পরে। আহারে, যে সন্তানটা সবচেয়ে বেশি আদর করে লালন করেছেন, আপনার বড় সন্তান, সেই সন্তানটা আপনার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগাইয়া দিল। এই ধর্ম আপনারা পালন করছেন, কিন্তু এই জিনিসটা বাস্তবিকভাবে নিজের আকলের সাথে ওজন দিয়েন। মুসলমান মারা গেলে তাদের মৃত্যুর পরে দাফন কাফন কত সুন্দর, আর আপনারা মারা গেলে আপনাদের মৃত্যুর পরে কি বলে অন্তিম সংস্কার, সব শেষ কাজ, সর্বশেষ কাজ আপনাদের যেভাবে করা হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, নিজে একটু চিন্তা করেন। এই নবীগঞ্জের মাটিতে গোটা বিশ্বের যত মুসলমান আছে, গোটা বিশ্বের যত হিন্দু ধর্মাবলম্বী আছে, ইসলামের বাইরে যত ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের লোকেদেরকে নবীগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে আমরা দাওয়াত করি। যেখানে মুসলমান মারা যাবে ওই বাড়িতে একটু যায়া দেখেন, একজন মুসলমান মারা গেলে কত সুন্দর আদর করে তারে খাট থেকে জমিনে নামায়, কত আদর করে তারে গোসল করাইতে নিয়ে যায়, কত সুন্দর করে আস্তে আস্তে তারে গোসল করায়। কবে জানি এই দিনটা আমার চলে আসবে রে। বিশ্বাস করেন রে বাবা, একটা মানুষ এই পরিস্থিতি আর এই গোসল থেকে বাঁচতে পারবেন না। মুসলমানের বাড়ি যা দেখেন কত সুন্দর করে মারা যাওয়ার পরে খাটের থেকে নামায়, অনেক জোরে নাড়াচাড়া করে না, কারণ ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম এমন একটা ধর্ম, মৃত ব্যক্তিকেও সম্মান দেয়, মৃত ব্যক্তিরও অধিকার আছে, ইসলাম তা বাস্তবায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে খাটে থেকে নামায়া দিবে, সেখান থেকে কত যত্ন সহকারে গোসলের জায়গায় নিয়ে যাবে। গোসলটা যে দিবে ঠান্ডা পানি দিয়া না, একটু কুসুম কুসুম গরম পানি দিয়া গোসলটা দিবে। শরীরের মধ্যে সাবান লাগায়া অতিরিক্ত জোরে শরীরে ঘষা দিবে না, বড়ই পাতার গরম জল দিয়া
ওরে বড়ই পাতার গরম পানি দিয়া মুসলমানের গোসল দিবে। গোসল দেওয়ার সময় সাবান লাগায়, অনেক সময় এই সাবান লাগানোর সময় সাবানটা যখন লাগায় তখন কত আদর করে, সুন্দর করে, কত সাবধানতার সহিত, কতটা নীরবতা বজায় রেখে, কত সুন্দর সম্মানের সহিত তারা শেষ গোসলটা দেয়। একটু যায়া দেখেন, একটু যায়া দেখেন, একটু যায়া দেখেন। সেই গোসল থেকে বের করে কত সুন্দর পর্দা দিয়া গোসল করায়, গোসল থেকে বের করে তারে কত সুন্দর করে কাফনের কাপড় পরায়, পরানোর পরে তার গায়ের মধ্যে আতর লাগায়, লোবান লাগায়, কর্পূর লাগায়, তারে কাফনের কাপড়টা নতুন কাপড় পরাইয়া দেয়, পরাইয়া তারে দুলহার মতো খাটের উপরে উঠাইয়া দেয়। উঠায়া জানাজার মাঠে চার দিক থেকে যখন মানুষ কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যায়, ওই জায়গাতে দেখবেন প্রত্যেকটা মুসলমান এই ব্যক্তির জন্য অন্তরে দুঃখিত হয়, অন্তর থেকে আক্ষেপ করে, হায় হায় চলে গেছে, কবে জানি আমার যাওয়া লাগে। প্রত্যেকটা মুসলমান দেখবেন তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিও। একটু পরে সে যে কবরে প্রশ্নের সম্মুখীন হবে, মালিক ও আমার মালিক, ওই প্রশ্নগুলো তার জন্য সহজ করে দিও। দেখবেন কত সুন্দর করে জানাজার নামাজ হয়, জানাজার শেষে তার কাঁধে লইয়া কত সুন্দর আস্তে আস্তে 40 কদম হিসাব করে করে আগায়, তারপরে আস্তে আস্তে ধীর স্থির ভাবে তারা কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নেওয়ার পরে কবরের ভিতরে 3 জন নামে, নামার পরে উপর থেকে সবাই মিলে কত সাবধানে তারা কবরে নামায়। অথচ এই মানুষটা মারা যাওয়ার পর যেমন আপনাদের ধর্মের কোন মানুষ মারা যাওয়ার পরেও তেমন আপনার ধর্ম তার হাড় ভাঙে, হাড্ডি ভাঙে, হাত ভাঙে, পা ভাঙে, হাড্ডিগুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, তারপরে তার চন্দন কাঠের বীরে শোয়ায়া আরো অনেক লাকড়ি দিয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগাইয়া দেয়। আর ইসলাম দেখেন কত সুন্দর, ইসলাম দেখেন কত সুন্দর। আসেন না ইসলামে, দেখেন না ইসলাম কত সুন্দর। আরে ইসলাম সুন্দর হবে না কেন? আপনাদের ধর্ম বানাইছে কোনো না কোনো মানুষ, আর ইসলামের বিধি বিধান নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ ইসলামের ধর্ম দিয়েছেন। যে আল্লাহ আমার এত নিখুঁত ভাবে বানাইছে ওই আল্লাহ ইসলাম ধর্ম জমিনে দিয়েছেন। যে আল্লাহ আমারে মায়া করে বানাইছে ওই আল্লাহ আমার মৌতের পরেও মায়া ভালোবাসার জায়গা রাখছে। যেদিন আমি মরে যাব নড়াচড়ার কোনো খবর নাই, নড়াচড়ার ক্ষমতা নাই। কেউ যদি আমারে অত্যাচার করে আমি তারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মৃত্যুর পরে থাকতো না। কিন্তু ইসলাম কয় খবরদার, জোরে নাড়া দিবা না, জোরে নাড়া দিবা না। ধীর স্থির ভাবে আস্তে আস্তে সুন্দরভাবে শান্তভাবে তার জন্য সমস্ত কাজের ব্যবস্থা করো। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার সময় রে যখন মানুষগুলি তারে কবরে নামানোর সময় যখন মানুষগুলি বলে ওঠে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে মানুষ যখন আমার উম্মতকে কবরে নামায়া দেয়, যে আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে, নবী বলেন আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের মাথার নিচে আমার হাত মোবারক বাড়ায়া দেই। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি 17 দিশারি
শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবেন না। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। ইয়া রাসূলুল্লাহ নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে রে আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দাও।